বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। এতে দেখুন আমি ছোটোখাটো আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা দুটা আলু আর ফুলকপি একটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে মশলার উপরে কষিয়ে নিলাম। এরপরে একটু ঝোলের পানি দিয়ে দেব। তো আবার এদিকে দেখুন, এদিকে আমি একটু মিষ্টি কুমড়ো শাক রান্না করব। দুটো আলু দিয়ে সাথে চিংড়ি মাছও দিছি। তো এটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এই যে শাকটা দিয়ে দেব। দেখুন এটা ধুয়ে পরিষ্কার করে নিছি। তো বন্ধুরা আপনারা আমার সাথেই থাকুন। আমি এটা পুরো রেসিপিটা দেখাচ্ছি না, শুধু একটু অল্প অল্প করে দেখাচ্ছি। তো যদি দেখার ইচ্ছা থাকে, আপনাদের ভালো লেগে থাকে আমার এই রান্নাগুলো, আমাকে যদি আপনারা কমেন্টে বলেন যে আপু লাউ শাক কীভাবে রান্না হয় আমাদেরকে একটু শেয়ার করিয়েন পুরো রান্নাটা, তাহলে আমি করব। যেমন ফুলকপি, এই যে চিংড়ি দিয়ে ফুলকপি কীভাবে রান্না করছি, কী মশলা দিয়ে রান্না করছি, আপনারা যদি বলেন এটা আমি শেয়ার করব। এটা এখন একটু গরম পানি দিয়ে দিলাম। ওরা দেখুন ফুলকপি চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগতেছে। যেমনি সুন্দর তেমনি কিন্তু খেতে অসাধারণ হবে, কারণ আমার এই রান্নাগুলো আমি জানি, আমি সবসময় রান্না করি, খুবই ভালো হয়। এই যে দেখুন এদিক দিয়ে শাকটা একটু ঝোল দিয়ে ভালো করে সিদ্ধ করে এরকম শুকনো শুকনো হবে। শুধু একটু পানি দেবো যে ভালো করে শাকটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখুন কত ভালো লাগতেছে। তো আমি আরেকটা সুন্দর একটা রেসিপি করব 5 কেজি ওজনের মাছের মাথা দিয়ে। তো কী কী মশলা দিয়ে করি সেটা দেখার ইচ্ছা থাকলে আপনারা আমার সাথেই থাকুন রান্নাটা দেখার জন্য। এই তো বন্ধুরা রান্নাটা শুরু করে দিলাম। যতটুকু লাগে সয়াবিন তেল দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে দেব স্বাদ অনুযায়ী। আদা বাটা দেবো, আদা চামচ 4 চামচ ছোটোগুলো, আর রসুন বাটা 1 চামচ। এগুলো রসুন, আদা আর পেঁয়াজ কুচি এটা আগে দিয়ে দেব। এই তো আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়ার পরে এখন আবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা একটু বড় হাঁড়ি দিছি, ওই যে মাছের মাথাটা একটু বড়, এই জন্য যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয়। তো রান্নার পর ছোটো হাঁড়িতে নিয়ে নিতে পারবো। আবারও পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়ার পরে এই তো আমি টেবিল চামচে 1 চামচ উঁচু করে গুঁড়ি মরিচ, আধা চামচ হলুদের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ, ছোটো 4 চামচে আধা চামচ জিরা বাটা, ধনিয়ার গুঁড়ি আধা চামচ, এগুলো দিয়ে দেব। তো এবার আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। ফ্রিজটা দিয়ে একটু পানি দিয়ে দিই। এই তো এখন একটু পানিটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা এখন আমি এখানে হলুদ সর্ষে আর কাঁচামরিচ বাটা এটা দিয়ে দিলাম। এটা আপনারা যে যতটুকু ভালো লাগে যদি খান অতটুকু দিবেন। মাছের মাথার স্বাদ অনুযায়ী দিলাম। এখন এই যে মশলা বাটার পানিটা দিয়ে দেব। এই তো বন্ধুরা দেখুন শাকটা হয়ে গেছে। এভাবে করলাম চিংড়ি মাছ দিয়ে দুটো আলু দিয়ে শাকের চচ্চড়ি। দেখুন কেমন দেখতে সুন্দর হয়েছে। যেমনি সুন্দর তেমনি খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্টে জানাইয়েন, আমি অবশ্যই রান্না করে শেয়ার করব পুরো রেসিপিটা। তো বন্ধুরা মশলাটা কষানোর পরে মশলা পুড়ে যাচ্ছে, তাই তাড়াহুড়ো করে আমি একটু পানি দিয়ে দিলাম। মেয়ে আস্তে আস্তে আপনাদেরকে দেখাতে পারলাম না। এই তো দেখুন 5 কেজি ওজনের সেই সিলভার কাপ মাছের মাথা। অবশ্যই আপনাদের সাথে মাছটা রান্না করতে শেয়ার করছি। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি দুটোটা মাছের মাথা। দেখুন পড়ে যাচ্ছে, আমি ধরেও রাখতে পারতেছি না। কিন্তু আমরা ফুলকাটা খাই না, ওটা ফেলে দিছি আমি। যতই বড় হোক মাছের ফুলকা আমার ভালো লাগে না। তো এখন মশলা কষানোর পরে এটা দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো করে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিছি। দেখুন এই জন্য আমি বড় হাঁড়ি দিছি যাতে নাড়তে সুবিধা হয়। দেখুন উল্টায় পাল্টায় এখন আমি ভালো করে, আমি কিন্তু কাটতে পারি না বিদায় এটা কাটি নাই, মানে এভাবেই টুকরো করে ফাটাইছিল 2 ভাগ করে, কিন্তু ভালো করে পরিষ্কার করে নিছি। এটা রান্নার মাধ্যমেই ভেঙে যাবে,
তো এটা কষতে থাক মশলার মধ্যে। তো বন্ধুরা দেখুন আমি এভাবে উল্টায় পাল্টায় 5 মিনিট পর্যন্ত মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। দেখুন এখন নিজে নিজেই ভেঙে যাচ্ছে, দেখুন কত সুন্দর। এটা আমি আলাদা আলাদা করে দিচ্ছি, মাথাটা কিন্তু আলাদা করতে পারবো না, মাথা ভাঙাই যাবে না। তো এভাবে উল্টায় পাল্টায় ভালো করে আমি রান্না করে নিচ্ছি। তো এখানে একটু এখন দেখুন একটু গরম মশলা দিয়ে দেব। ওই তো এখন দেখুন এখানে রং, এলাচ, দারুচিনি, গোলমরিচ এই 4টা মশলা আমি টালার পর পানি দিয়ে বেটে নিছি। তো এটা একটু সামান্য করে দিয়ে দিলাম, যেহেতু এটা বড় মাছের মাথা তাই একটু গরম মশলা দিলে খুবই ভালো লাগে খেতে। এই তো এখন আমি একটু টমেটো দিয়ে দেব কেটে 3-4টা। এই তো এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি আমি। টমেটো দিলে হবে কি এটা একটু টক টক লাগবে, আমি বেশি দিই নাই, তেমন টক হবে না, সামান্য একটু। এই যে টমেটো মাছের মধ্যে দিলে খেতে যেমন ভালো লাগে তেমনি মাছের মাথাটাকে আরও স্বাদ করবে। এতো এখন ঢেকে দিচ্ছি, ঢেকে আমি মিডিয়াম আছে আমি রেখে এটা আরও 5 মিনিট রান্না করব। টমেটোটা দেওয়ার পরে এখন আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মাছের মাথাটা ভালো করে হতে হবে। তো পানিটা দেওয়ার পরে আমি ঢেকে আবারও 5 মিনিট রান্না করে নেব। একটু মাঝারি আছে একটু জুড়ো করে দিয়ে উতরানো পর্যন্ত ঝোলটা। এরপরে মাঝারি আছে রেখে আমি 5 মিনিট পর্যন্ত রান্না করে নেব আবারও। একটু ঢেকে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি কিন্তু ভেঙে ভেঙে দিছি, তাই ভেঙে গেছে, হয়ে গেছে। কাঁটাটা খাওয়ার পর ফেলে দেওয়া যাবে, তাই এখন আর ফেললাম না। দেখুন আমি এভাবে একটু ঝোল ঝোল রাখবো, কেননা এই ঝোলটা খেতে অসাধারণ হয়েছে, খুবই ভালো লাগতেছে খেতে, কারণ তাজা মাছ যে, তাই। এই তো বন্ধুরা দেখুন রান্নার পরে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটু এভাবে মশলার মধ্যে ঝুলঝুল করে রাখছি, সামান্য করে, তেমন বেশি না। আমি পুরো মাছের মাথাটাই ভেঙে ফেলছি, তবে এটা ভাঙা যাচ্ছে না। দেখুন কেমন মানে লবণটা দেখছি, এত অসাধারণ, এত মজার হয়েছে এই ঝোলটা। যেহেতু এটা টাটকা মাছ, মাছটাও ভীষণ ভালো পড়ছে। তো বন্ধুরা আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লাগে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, মন থেকে দোয়া দিয়ে। আর পুরাতন বন্ধুদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।